হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট, ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস সেট। তোমরা এর আগে অনেক প্র্যাকটিস সেট পেয়েছো। আজকের প্র্যাকটিস সেটটা হচ্ছে স্পেশাল, খুব ভালো কয়েকটি আমি নোটস নিয়ে এসেছি এবং প্রত্যেকটা টপিক বলে দেবো। এর সাথে সাথে কোন টপিকগুলো তোমরা পড়বে, কোনগুলো টার্গেট করতে হবে সেগুলো বলে দেবো। রিসেন্টলি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অসুস্থ হওয়ার জন্য বা ডব্লিউপি কেপি একটুখানি রাজ্য সরকারের পরীক্ষাগুলোর ওবিসি কেসের জন্য একটুখানি টালবাহানা চলছে, একটা টেনাসিটি চলছে। তার মানে এই নয় যে পড়াশোনা বন্ধ থাকবে। প্র্যাকটিস পড়াশোনা যারা তৈরি রাখবে বা জারি রাখবে, আলটিমেটলি সফলতা তাদেরই হবে। এবারে অনেক প্রশ্ন থাকতে পারে যে দেরি হলে ফ্রাস্ট্রেশন তো হয় স্বাভাবিক, কিন্তু তার মধ্যে থেকেও পড়াশোনাটা জারি রাখাটা হচ্ছে সাকসেসফুল পার্সনের একটা বৈশিষ্ট্য। সেক্ষেত্রে আমরা সেন্টারে দুটো পরীক্ষা, এমটিএস, এসএসসি জিডি এবং যে সমস্ত পরীক্ষাতে ইংরাজি আছে, ইংলিশটা যে সমস্ত পরীক্ষাতে আছে সেই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে আমরা প্রিপারেশান চালিয়ে যাব। প্রথম যে প্রশ্ন আছে সেটা যাওয়ার আগে বলে নেবো, জিএম স্টাডি ফর ড্রিমসকে সাবস্ক্রাইব করবে, আর কিছুই করতে হবে না, বেল আইকনটা প্রেস করবে। এইরকম নোটস এবং প্র্যাকটিস সেট অথেন্টিক তোমরা পাবে। ক্লাসটা শুরু করছি। প্রথমে যেটা আছে, চুজ দ্য কারেক্ট মিনিং। পরীক্ষার সময় তোমাদের এরকম মেনশন করে দেবে কি করতে হবে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। এখান থেকে যে অল্টারনেটিভ দেওয়া থাকবে তার থেকে সঠিকটা বেছে নাও। ক্লাসিক, এইটার অর্থ মিনিং। ক্লাসিকের মিনিং যদি আমরা প্রথম অপশানে দেখি, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, প্রথম এবং সব থেকে হাইয়েস্ট কোয়ালিটি, সব থেকে ভালো। তারপরটা বিতে কি আছে, লং লিস্ট, লম্বা লিস্ট। তারপরটা কি আছে, লুজ ফ্লোয়িং রোব। তারপরটা কি আছে, স্যাংটিফাই। তাহলে প্রথমটা কি আছে, অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, সব থেকে প্রথম এবং হাইয়েস্ট কোয়ালিটি, সব থেকে ভালো কোয়ালিটি। তাহলে কী হবে সেটা, এটাই অ্যান্সার, যে সব থেকে সুন্দর ক্লাসিক কোয়ালিটি। আমরা বুলেটের বিভিন্ন ক্লাসিক মডেল দেখি, তাহলে এটা হবে অ্যান্সার। নাম্বার টু, চুজ কারেক্ট পার্টিসিপেল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। সঠিক পার্টিসিপেলটা বেছে নিন এই ব্ল্যাঙ্ক স্পেসে। কি আছে, অ্যাবাউট ডিনার, জন র্যান হোল ওয়ে হোম। ড্যাশ অ্যাবাউট ডিনার, মানে ডিনারের কথা বলছে, নিশ্চয় ডিনারটা শেষ করে। জন র্যান দ্য হোল ওয়ে হোম, সারা বাড়িতে দৌড়েছিল। তাহলে প্রথমটা আমরা কি শিখলাম, কি টপিক করতে হবে। এটা তেমন কোনো টপিক না, এটা জাস্ট মিনিং, মানে ভোকাব। প্রথমটা সব, এটা আমি আবার বলছি, সমস্ত পরীক্ষার জন্য, মানে আপ টু সিজিএল যা পরীক্ষা তোমরা দেবে তার জন্যই প্র্যাকটিস। এই নয় যে শুধু পুলিশের জন্য টার্গেট করে, নয়, সবার জন্য ভালো লাগবে। নেক্সট হচ্ছে এখানে ড্যাশ অ্যাবাউট ডিনার। এখানে পার্টিসিপেল, পার্টিসিপেলে জানতে হবে একটা প্রেজেন্ট পার্টিসিপেল আছে, ইআরইএসসি, প্রেজেন্ট, প্রেজেন্ট আছে, এগুলো আছে। তাহলে প্রেজেন্ট, এখানে দেখো হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার, জন র্যান দ্য হোল ওয়ে হোম। ফিনিশড অ্যাবাউট হবে না, তাই এটা হবে না। তারপরে কি বলছি, এক্সাইটেড, মানে অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ডিনারের কথা পাবে বা ডিনার খাবে, এই যে এক্সাইটমেন্ট, এইটা জেনে জন কি করেছিল, সারা ঘরে র্যান, মানে দৌড়েছিল। ঠিক আছে, তাহলে এক্সাইটেডটা হবে আনসার। এক্সাইটেড অ্যাবাউট ডিনার। একটু মানে বোঝাটা বড় একটা প্লাস পয়েন্ট। মানেটা বুঝলে শূন্যস্থান পূরণ খুব সহজেই করতে পারা যায়। মানেটা বোঝার চেষ্টা করতে হবে আর অপশানগুলো টেস্ট করতে হবে। এটা একটু ডেপথে না হলে হয় না, কিন্তু দু তিনবার পড়ার পরে এটা আইডিয়া চলে আসে। তাহলে এটা কি, এটাও হচ্ছে পার্টিসিপেল টপিক। টপিকগুলো বলে দিচ্ছি, তোমরা নোট করবে। যে টপিকটা তোমাদের ডিটেলস ক্লাস লাগবে সেটা এই ক্লাস শেষে কমেন্ট করে দেবে, দাদা এই ক্লাসটা প্লেলিস্টে নেই, এই ক্লাসটা আপনি আবার দিন। ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে একটা শূন্যস্থান পূরণ। দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমোরো। তাহলে ফ্রেজাল ভার্বের আরেকটা নাম গ্রুপ ভার্ব, ওটা লিখে দিই, অনেকে গুলিয়ে ফেলে। গ্রুপ ভার্বস একই। দ্য টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমোরো, বলছে আগামীকাল শিক্ষক মহাশয় নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসবে। তাহলে এখানে টেক ওভার, টেক ডাউন, আর কি আছে, টেক অফ। টেক ডাউন, টেক ওভার, টেক অফ, এগুলো রয়েছে। তাহলে আমার এর মধ্যে থেকে কোন ফেজাল ভাবটাগুলো জানতে গেলে তোমরা পিসি দাস, বক্সি, এই বইগুলো বা ডিবি ভট্টাচার্য, এই বইগুলো থেকে ফেজাল ভাবটা তোমাদের করতে হবে। আর যদি না পারো, আমার প্লেলিস্টে আছে এবং আমার গ্রুপে বা টেলিগ্রামে পিডিএফ পাঠিয়ে দেবো তোমাদের, যারা চাইবে। টেক আপ উইথ, টেক ডাউন, টেক অফ। টেক অফ মানে খুলে ফেলা, এটা হবে না, বাট মানে পুরো কিছু নির্গত হওয়া। টেক ডাউন এটা হবে না। টেক আপ উইথ মানে গ্রহণ করবেন, মানে অধিগ্রহণ করবেন, নতুন মানে চ্যাপ্টার শুরু করবেন, তাহলে এটা হবে অ্যান্সার, টেক আপ উইথ।
The teacher will take up with a new chapter tomorrow. Number 4, fixed appropriate preparation মানে one of the best important মানে সব পরীক্ষা ডব্লিউবিপি, কেপি, তোমার হচ্ছে পুলিশ, এসআই থেকে শুরু করে তোমার সমস্ত এমটিএ যা পরীক্ষাতে ইংরেজি আছে সেখানে এক্সাইজ জেল থেকে শুরু করে সেখানে ফিক্সড প্রিপারেশনের প্রশ্ন ছাড়া প্রশ্ন তৈরি হবে না। তাহলে কি আছে, রাহুল হ্যাজ এ প্রেফারেন্স মানে বহুবার ডব্লিউবিসিএসে আসে এই প্রশ্নটা। রাহুল হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি। এবার এইটুকু দেখো, প্রেফারেন্স এর পরে যেটা বসবে এইটা আগে করে নিতে হবে। প্রেফারেন্সের পরে ফর বসে, প্রেফারেন্স ফর টি, প্রেফারেন্স ফর টি টু, টু হবে না ওভার হবে, ওভার, ওভার কফি। অনেকে এটা ফর আর টু করে, এই দুটোর মধ্যে প্রেফারেন্স ফর টি টু কপি, প্রেফারেন্স ফর টি ওভার কপি। আমি ওভার করলাম, তোমরা এটা ভালো করে নিজেরা পর্যালোচনা করে কমেন্টে জানাবে। ওভার মানে কফি আর টির মধ্যে এইটা চয়েস করা হচ্ছে, দুটোর মধ্যে ও এইটা চয়েস করছে টি। নাম্বার 5, হি স্টুড ইন হট ওয়াটার। দেখো এটা বোল্ড করা আছে, এটা পরীক্ষার সময় বলবে, এটা ইডিয়াম করতে বলা হয়, ইডিয়ামস, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস পরীক্ষার সময় এটা ইডিয়াম বলা হয়। ইন হট ওয়াটার প্রথমেই জানবে, ইন হট ওয়াটার মানে হট গরম জলে আছে, এরকম মানে দাঁড়িয়েছিল ইন হট ওয়াটার, গরম জলে দাঁড়িয়ে আছে। এইটার মানে গরম জলে নয়, এর মানে খারাপ একটা সিচুয়েশন, মানে একটা এর মধ্যে অন্তর্নিহিত মানে আছে। তাহলে এখানে ওয়াজ অ্যাংরি, ইন ট্রাভেল অর ডিসগ্রেস, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, স্টেপড ইনটু বয়েলিং ওয়াটার, এটা তো হবেই না লাস্টেগুলো। তাহলে ইন ট্রাভেল অর ডিসগ্রেস মানে একদম খুব সমস্যাপূর্ণ অবস্থার মধ্যে আছে আর কি। এই আরেকটা ইডিয়াম আছে, আমি লিখে দিচ্ছি, অ্যাট সি, এটা আরেকটা, এটার ইংরেজি মানে হচ্ছে পারপ্লেক্সড, এটা হচ্ছে আরেকটা অপশন, পারপ্লেক্স মানে হতবুদ্ধি, কি করব বুঝতে পারছি না, হতবুদ্ধি। তারপর কি আছে নাম্বার 6, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। দেখো আমার হাত ঘড়ি মানে রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচে কি হয়, রিস্ট ওয়াচ এমন একটা জিনিস যেখানে ঘড়ি যখনই দেখবে তাহলে বাই হয়, টাইম দেখা, বাই মাই ওয়াচ, রিস্ট ওয়াচ বাই মাই ওয়াচ। তাহলে এটা প্রিপোজিশন, তাহলে টপিকটা কি, প্রিপোজিশন পেলাম। চলো এটা ইডিয়ম পেলাম, লিখে দিয়েছি, এটা প্রিপোজিশন, আগে একটা প্রিপোজিশন পেয়েছো। তারপর চলো, উই ডিডন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল, আমরা সত্যি চাইনি ওই হোটেলটি, বাট ইট ওয়াজ আ কেস অফ হবসন চয়েস, কিন্তু এটা ছিল হবসন চয়েস। হবসন চয়েস এটা হচ্ছে ইডিয়াম, এগুলো ইডিয়ামের হবসন চয়েস মানে কি, ইচ্ছা না থাকা সত্ত্বেও, ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে, হ্যাঁ ভালো কথা। তাহলে হবসন চয়েস, তাহলে স্টেট অফ ডিলেমা মানে দ্বিধা, টিচার্স চয়েস শিক্ষকের চয়েস, এটা হবে না, ইকোনমি এটাও হবে না। তাহলে প্রথমটা স্টেট অফ ডিলেমা মানে নেবো কি নেবো না এরকম পরিস্থিতিতে, ঠিক আছে। আর এখানে আরেকটা ইংরেজি দেওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে নো অল্টারনেটিভ, নো অল্টারনেটিভস মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, আর কোনো অপশন নেই। রিগ্রেট, এটা মে বি এক্সপ্রেস বাই দ্য ফলোইং ইন্টারজেকশন, এই যে ইন্টারজেকশন আমরা জানি পার্টস অফ স্পিচ 8 টাইপস, তাই তো, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজাংশন এগুলো আছে। ইন্টারজেকশন তার মধ্যে একটা পার্ট, আবেগ, সেগুলো হাস মানে চুপ করার মতো, ব্রাভো মানে কাউকে প্রশংসা করা, হুররে মানে আনন্দ করা, ঠিক আছে, হিপ হিপ হুররে ম্যাচ জেতা। এখানটা রিগ্রেট মানে আফসোস, আফসোসটা কীভাবে প্রকাশ হবে, সেটা হচ্ছে অ্যালাস মানে হায় হায়। তোমরা আগের দিন দেখেছি লর্ডস টেস্টে একদম সিরাজ বলটা ডিফেন্স করলো, বলটা ঘুরে এসে উইকেটে লেগে গেল, অত বড় একটা লড়াই, যার বুমরা আর সিরাজের হার হয়ে গেল, হায় এ কী হলো, কীভাবে বলটা কি উইকেটে লাগলো, হায় হায় কী হলো। তারপর কি আছে, ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান, ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান, যে অন্যের ভালো সুখ দুঃখ দেখে এটাকে বলে ওয়ান ওয়ার্ড। তাহলে যে অন্যের সুখ দুঃখ দেখে তাকে বলা হয় অল্ট্রুইস্ট, আর তার এই স্বভাবটাকে বলা হয় অল্ট্রুইস্টিক নেচার, অল্ট্রুইস্টিক নেচার বলা হয়। অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ বার্ডস, পক্ষীবিদ অর্নিথোলজিস্ট সেলিম আলী, এটাও একটা ওয়ান ওয়ার্ড।
এ ড্যাশ বাউ ওয়াজ সিন ইন দ্য স্কাই, একটা রামধনু দেখা গেছে, ধনুকের মতো রামধনু, মাল্টি কালার্ড, শুটিং, স্টেয়ারিং, মেলোডিয়াস, এ তো গানে লাগে, স্টেয়ারিং মানে দৃষ্টি, এক দৃষ্টিতে শুটিং, ওটা হবে না, মাল্টি কালার, অনেকগুলো রঙের, রং বেরঙের রামধনু, তাহলে মাল্টি কালার। কল আপ মিন্স স্মরণ করা, তাহলে অ্যান্টিসিপেট, বিফ্রেন্ড, ইনভাইট, এগুলো তো কোনোটাই হবে না, তাহলে কি হবে, কল আপ রিকালেক্ট মানে স্মরণ করা, এটার যে মানে, এটার মানে তাই, এটাকে বলা হয় গ্রুপ ভার্বস। তো গ্রুপ ভার্বস দুটো পেলাম, গ্রুপ। তারপর নাম্বার 13, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আবার ইডিয়াম। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, দেখে এখানে একটা সিম্বল আছে, মুখটা কিরম হয়ে গেছে, হায়, বিনা মেঘে বজ্রপাত, যা চাইনি তাই হলো আর কি। তাহলে ইন ট্রাভেল, ব্লেসিং ফ্রম অ্যাবভ, টু রিমেন নিউট্রাল, কোনোটাই হবে না। ইন ট্রাভেলও হতে পারতো কিন্তু এটা হবে না, এইটা হবে। সাডেন ডিজাস্টার, হঠাৎ বিপর্যয়, হঠাৎ বিপর্যয়, রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ বিপর্যয়, হুম, এরকম সাডেন ডিজাস্টার। আর এই সাডেন ডিজাস্টার আর কারো হতে পারে যারা পড়াশোনা করছে না কোনো পরীক্ষার জন্য, সেন্ট্রালের হোক রাজ্যের হোক, তাদের যখন হঠাৎ পরীক্ষা ডেট দেবে, মানে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে যাবে, মাঠের ডেট তারপর চলে আসবে বা পরপর পরীক্ষা চলে আসবে, তখন তাদের আ বোল্ট ফ্রম দ্য ব্লু তাদের লাইফে চলে আসবে, এটা মনে রাখবে। ইন অল প্রবাবিলিটি ইট ড্যাজ রেইন টু নাইট, এটার পুরো সম্ভাবনা আছে যে আজকের রাতে বৃষ্টি হতে পারে। তাহলে প্রবাবিলিটি, সম্ভাবনা, এগুলো তো যে তোমরা জানো, এগুলো একটা ভার্ব, এগুলো থেকে মডেল ভার্বের মধ্যেও পড়ে। তাহলে ইন প্রবাবিলিটি, ইট মে রেন টু নাইট, ইট ক্যান রেন হবে না, ইট উইল রেন টু নাইট, তাহলে আমাদের মে হওয়াটা, ইট মে রেন টু নাইট। ইনফিনিটিভ কি টু যুক্ত থাকবে, টু গো, টু প্লে, এগুলোকে বলে ইনফিনিটিভ। তাহলে এখানে কি হবে, টু আর, এরর করা মানুষের ধর্ম, টু আর, এটা হবে তাহলে, ঠিক আছে। টু লাভ, টু রিড, টু সেভ, এগুলো টু ইজ হিউম্যান। তারপর নাম্বার 16, অ্যান অপথ্যালমোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট কি, যে পার্সন ডিলস উইথ, অপথ্যালমোলজিস্ট কি করে, কি নিয়ে পড়াশোনা করেন, তাহলে আইস, তাহলে এটা ওয়ান ওয়ার্ড। প্রত্যেকটা টপিক বলে দিলাম, ভেঙে ভেঙে বলে দিলাম কীরকম প্রশ্ন আসবে, অসাধারণ একটা, আমার কাছে তো এটা বেস্ট প্র্যাকটিস সেট ছিল, আমি চয়েস করেছি WBCS এর প্রশ্নপত্র থেকে বেশিরভাগই নেওয়া, পুরোটাই। তো যদি তোমরা এটা থেকে কিছু প্রশ্ন পারলে, কটা স্কোর করলে আমি জানিও। এখানে কটা ছিল, 15, 16, মধ্যে কত পেলে কমেন্ট বক্সে জানাবে প্লিজ। পড়াশোনার বিষয়ে জানিও কত পেলে, পড়তে থাকো। MTS আছে, WBCS, পুলিশ, এগুলো সব আছে, কিন্তু সামনে আরও বড় বড় পরীক্ষা আছে, সেসব পরীক্ষার জন্য এই টপিকগুলো টার্গেট করো। ইংরেজিতে ভালো স্কোর করো, ভালো একটা সার্ভিস করো, বাবা মার মুখে হাসি ফোটাও, পরীক্ষা কিন্তু হবে, পরীক্ষা হবে না, পরীক্ষা হবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। প্রেস দ্য বেল আইকন অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ডস।